শুভ বিকাল প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো, আর অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ করলাম। আর এই দেখো, আজ কিন্তু বিকালই ভিডিওটা শুরু করেছি। সকালের দিকে এত কাজে ব্যস্ত ছিলাম যে সকালের দিকে কোনো ভিডিওই আমি শ্যুট করতে পারিনি। আর আজকের বারটা হলো সোমবার, আর এই ভিডিওটা সোমবারের দিন আমি করেছিলাম। আর বোঝো তো আজ কিন্তু শুক্রবার ভয়েস দিচ্ছি। তবে যাই হোক, এই যে দুপুরবেলা আমরা প্রত্যেকে খাওয়া দাওয়া করেছি, মানে ছেলে খেয়েছে, আমি খেয়েছি, আমার ভাসুরের ছেলে খেয়েছি, আমরা প্রত্যেকেই খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা। দুপুর তো নয়, 4টের পরেই খাওয়া দাওয়া হয়, যেহেতু ছেলে স্কুল থেকে আসে ওই 3:30-এর পরে। খেতে যেতে 4টে 4:30 বেজে যায়। তারপরে থালা বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে দেখো এখন ওই যে ট্যাপে জল ভরতে হবে, তার জন্য কল থেকে বালতিতে করে জল নিয়ে যাব। আর এই দেখো সকালবেলা কিন্তু অনেকগুলো জামা কাপড়ই কেচেছি বাইরে, আর সমস্তটাই মেলে দিয়েছি, কিন্তু সব জামা কাপড় এখনও কিন্তু শুকোয়নি। আর এই যে আস্তে আস্তে কিন্তু শীত পড়ে যাবে, আর জামা কাপড় কিন্তু এখন থেকে আবার ওই যে 2 দিন ধরেই জামা কাপড় বাইরে দিতে হবে রোদে শুকোতে। কদিন যাবত তো বৃষ্টি হচ্ছিল, তবে আজ 2 দিন কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে না। আর জানি না আবার পুজো সামনাসামনি করে আবার বৃষ্টি হবে কি না, কিন্তু এই কদিন না প্রচুর পরিমাণে গরম পড়েছে। আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে মনে হচ্ছে পুজো সামনাসামনি মনে হয় আবার বৃষ্টি শুরু হবে। তবে বৃষ্টিটা না হলেই ভালো। অনেকে অনেক জামা কাপড় কিনেছে, অনেক ভালো ভালো শাড়ি কিনেছে পুজোয় পরবে বলে, পুজোয় কত আনন্দ করবে সেটা বলো না, নিরানন্দ হয়ে যাবে বৃষ্টিটা হলে। তাই জানি না, তবে প্রচুর গরম পড়ছে, ওই জন্যই মনের মধ্যে সাড়া দিচ্ছে পুজো আগাম কি আবার বৃষ্টি শুরু হবে কি না। তবে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে ঘরে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো খাটের পাশ দিয়ে মেলে দিলাম। আর আমি এই যে সন্ধ্যার আগে বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নেব, যেহেতু সোনামণি কিন্তু সন্ধ্যার আগেই ঘুমিয়েছিল। ও কিন্তু ওই 3টের দিকে, আজকে ওই 2টোর দিকে ঘুমিয়েছিল, আর উঠেছে কিন্তু ওই সন্ধ্যার একটু আগে। আর এখন তো বেলা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। আর মেয়ে ওঠার পরে তারপরে এই যে বিছানাটা কিন্তু সুন্দর করে তুলে গুছিয়ে নিলাম। আর ওদিকে কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলোই কাজ করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে মাম্মামের একটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সবটাই আমার করা হয়ে গেছে। আর এখন প্রায় সন্ধ্যাও লেগে গেছে। ছেলেকে বললাম হাত পাটা ধুয়ে আয় বাবা, আর ও কিন্তু আমার কথা মতো সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে এসেছে। তারপরে এই যে ছেলেকে বললাম ঘরের সন্ধ্যাটা দিয়ে দে তুই আজকে। আর ও যখন সন্ধ্যা দেয় আমিও মাঝে মাঝে কী করি বলো তো, উলুধ্বনি না দিলে তো ভালো লাগে না, সময়ে উলুধ্বনি করি, আবার সকালবেলা পুজো করার সময় উলুধ্বনি করি। তাই ওকে দিতে বলে আমি কিন্তু উলুধ্বনিটা দিয়ে নিলাম। আর এই যে যেহেতু সন্ধ্যাটা লাগানো হলো, তারপরে অনেকগুলো ভিজা জামা কাপড় আছে, তার জন্য কিন্তু এই দড়িটা এখানে বেঁধে দিলাম। আর সন্ধ্যা দেওয়ার সময় দড়িটা বাঁধলে ঘরে হাঁটা চলা করতে অনেকটা অসুবিধা হয়, ওই জন্য সন্ধ্যাটা দেওয়ার পরেই কিন্তু এই যে জামা কাপড়গুলো এখন কিন্তু মেলে দেবো। আর ঠাকুর ঘরের সামনেটা একটু ফাঁকা করে দিয়েছিলাম, যেহেতু ঠাকুর ঘরের সামনে এরকম কাপড় দিয়ে আটকে দিতে ভালো লাগে না। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে। আর আজকে ভেবেছিলাম একটু চিকেন আনতে বলবো ওর বাবাকে, আর ওর বাবাকে কিন্তু ফোন করে ছেলে বলেছিল যে বাবা আজকে বাড়িতে একটু চিকেন আনো। তবে দুঃখের বিষয় এদিন কি হয়েছিল জানো, চিকেন আনতে বলেছিল কিন্তু সেদিন বাজারে চিকেন পায়নি। মানে গোটা মুরগি ছিল, প্রায় মুরগিটার ওয়েট ছিল 3.5 কিলো, আর অতটা চিকেন আনতে গেলে কিন্তু অনেকগুলো টাকা লাগবে। ওই জন্য ওর বাবাকে ছেলেই বলল বাবা তোমার আর চিকেন আনতে হবে না, আর একটা গোটা চিকেনই আনার কথা বলেছিল, ওই জন্য ছেলে বলেছে আনতে হবে না বাবা। আর এর মধ্যে তো মানে না বলার আগেই কিন্তু
আমার সব কিছু কোটা বাছা হয়ে গেছিলো। আমি তো ভেবেছিলাম আনবে, কিন্তু বাজারে ওদের যে ওই ঘটনা হয়েছে সেটা কিন্তু আমি পরে জেনেছি। আমি কিন্তু এদিকে রান্না করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে মশলাটাও করে ফেলেছিলাম। তারপরেই তোমাদের দাদাভাই ফোন করে বলল যে আজকে চিকেন হবে না, যেহেতু চিকেন আনবে না। আর ওর বাবা বলছে মানে অত গোটা চিকেন না অনেকটা আনলে সলিড বেশি থাকে, আর সলিডটা আমাদের বাড়িতে কেউ বেশি ভালো খায় না, ওই জন্য আমিও বললাম ঠিক আছে আনতে হবে না। তারপরে যাই হোক আনেনি। তারপরে আমার মশলাটা করা হয়ে গেছে, আর মশলাটা যেই করা হয়ে গেছে তারপরে এই যে মিক্সারটা দেখলাম বেশ একটু নোংরা হয়েছে, তাই কিন্তু এই যেই ন্যাকড়াটা দিয়ে আমি গ্যাস ওভেন পরিষ্কার করি সেটা দিয়ে কিন্তু ঘষে ঘষে মিক্সারটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপরে তোমাদের দাদাভাই বাড়িতেও চলে এসেছে, আর সঙ্গে নিয়ে এসেছে ডিম। তাই আজকে রাতের বেলা ডিমের ঝোল ভাতই করব। জানো তো, ঘর বাড়ি ছোট হোক বড় হোক সবটাই ভালো লাগে যখন ঘরটাকে সুন্দর করে গুছিয়ে সেই ঘরে বসবাস করা যায়। আর যেই ঘরে তুমি বসবাস করবে সেই ঘরের মানুষজনগুলো যদি ভালো হয়, সব থেকে শান্তিটা কিন্তু তখনই লাগে। ভাঙাচোরা ঘরেও কিন্তু অনেক শান্তিতে বসবাস করা যায় যদি সেই বাড়ির মানুষজনগুলো সঠিক হয় এবং তাদের চিন্তাভাবনা ভালো হয়। আর সেই ভালো চিন্তাভাবনার মানুষজনদের নিয়ে কিন্তু ভাঙা কুঁড়ে ঘরেও অনেক শান্তিতে বসবাস করা যায়। এটুকুই বলবো, সব থেকে বেশি দরকার কিন্তু ভালো মানুষের। সংসার করতে গেলে ভালো মানুষ দরকার। আর একটা মেয়ে সবসময়ই চায় তাই পরিবারের সবার থেকে একটু ভালোবাসা, একটু সাপোর্ট যেন সে সবসময় পায়। আর একটা মেয়ে কিন্তু ঘরবাড়ির থেকে বাড়ির প্রত্যেকের ভালোবাসার উপর বেশি কাঙাল হয়। আর সেই বাড়ির প্রত্যেকে যখন তাকে ভালোবাসা দেয় না, সে কিন্তু ওই ছোট্ট ঘরটাও তার কাছে একটা ভালো স্থান বলে বিবেচিত হয়। তবে যাই হোক, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। আর যারা নতুন আসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাই ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, বাই বাই।